আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। সমকালের একটি রিপোর্ট, বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধ। খবরে বলা হয়, ইসলামী মাহফিলে বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধ ঘোষণা করেছে আয়োজকরা। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। শুক্রবার উপজেলার খোসারপাড় নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার কথা থাকলেও স্থানীয় বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় ওই মাহফিল করা হয়। জানা যায়, কুমিল্লা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়াকে প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক গাজী জাফর, গাজী জয়নাল আবেদিন, গাজী নজির ও ফয়েজ আহমদ মাহফিলে বাধা দেন। অন্যদিকে প্রধান অতিথিকে বাদ দিয়ে মাহফিল করলে তার অসম্মান হবে দাবি করে তা বন্ধ ঘোষণা করেন আয়োজকরা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় মহলে। মাহফিল বন্ধের নিন্দা জানিয়ে খোসারপাড় নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মতিন ভূঁইয়া বলেন, মিলন প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল নয়ন, কেশিয়ার বিল্লাল হোসেন মুকুল বলেন, নজির আহমেদ ভূঁইয়াকে প্রধান অতিথি করায় সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার কর্মী গাজী জাফর, গাজী জয়নাল আবেদিন, গাজী নজির ও ফয়েজ আহমদ তাফসির কোরআন মাহফিলে বাধা দেন। এতে সংঘর্ষের আশঙ্কায় আমরা গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে মাহফিল বন্ধ ঘোষণা করি। এ ব্যাপারে গাজী জাফর বলেন, আমি আব্দুল গফুর ভূঁইয়ার রাজনীতি করি, আমরা মাহফিলে বাধা প্রদান করিনি। আমরা বলেছি, যেহেতু আমাদের নেতৃত্বে গ্রামে বিএনপির একটি অফিস আছে, তাই মাহফিলে সমস্যা হলে আমরা দায়ী নই। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন সরকার বলেন, মাহফিল বন্ধের বিষয়টি জেনেছি, খবর নিয়ে দেখব। কি আশ্চর্য ঘটনা! কি শুরু হলো? কোথায় কি মাহফিলে যারা এতদিন বিগত সরকারের নেতাকর্মীরা যেরকম বাধা দিচ্ছে, এখন বিএনপি কর্মীরাও বুঝি বাধা দিচ্ছে। এটাকে আসলে ভালো চোখে দেখার বিষয় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।